পিএসএল এর ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে মাত্র 1 ওভার বল করলেন সাকিব আল হাসান, কিন্তু ওই 1 ওভারেই মাত্র 4 রান দিয়ে 1 উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। রিশাদ মিরাজকে বেঞ্চে রেখে করাচি কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। পিএসএল এর প্রথম এলিমিনেটর ম্যাচ লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস। কালান্দার্সে 3 বাংলাদেশি, ভক্তদের আশা ছিল অন্তত দুজনকে একাদশে দেখবেন, তবে তা আর হয়নি। করাচি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। লাহোরের একাদশে জায়গা পান সাকিব আল হাসান, বেঞ্চে মিরাজ এবং রিশাদ। ইনিংসের সপ্তম ওভারে কাপ্তান শাহিন শাহ আফ্রিদি বল তুলে দেন সাকিব আল হাসানের হাতে। সামনে 2 ইনফর্ম ব্যাটার জেমস বিন্স এবং ডেভিড ওয়ার্নার। সাকিব প্রথম বল দিলেন ডট, এরপর টানা 4 বলে 4টি সিঙ্গেল। সাকিবের আর্ম বল কিংবা অফ স্পিন কোনোটি স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি ভিন্স এবং ওয়ার্নার। ওভারের শেষ বলটি সাকিব করলেন আর্ম ডেলিভারি, উড়িয়ে মারার চেষ্টা ভিন্সের, তবে বল আর সীমানা পার হয়নি। ডিপ লেগে নাইমের হাতে ক্যাচ। প্রথম ওভারে 4 রান দিয়ে সাকিব নেন 1 উইকেট। তবে দুর্দান্ত স্পেল করার পরেও সাকিবকে আর বোলিংয়ে আনেননি কাপ্তান আফ্রিদি, যা বেশ চমকই বটে। আফ্রিদির এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ধারাভাষ্যকার থেকে শুরু করে ভক্তমহল সকলেই। বল হাতে পারফেক্ট পারফর্ম করলেও এদিন ব্যাট হাতে আর নামতে হয়নি সাকিবকে। করাচির দেয়া 191 রানের টার্গেটকে মামুলি বানিয়ে ফেলেন ফকর জামান এবং আব্দুল্লাহ শফিক। 3 রানের জন্য ফকর জামান 50 মিস করলেও 35 বলে 65 রানের টর্নেডো ইনিংস খেলেন আব্দুল্লাহ শফিক। শেষ দিকে রাজা পাকসের 23 রানের ক্যামিওতে 6 উইকেটে ম্যাচ জেতে লাহোর কালান্দার্স। যদিও ভক্তদের মতে সাকিবকে দিয়ে বোলিং করানো হলে হয়তোবা আরো কিছু রান আটকানো যেত। এলিমিনেটর 2-তে 23 মে সাকিবদের ম্যাচ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।